সারা দেশের মানুষ থরথর করে কাঁপে। হ্যালো এভরিওয়ান, মালিক মুভি রিভিউ নিয়ে এসেছিলাম। মালিক হলো দুই বাংলার জনপ্রিয় অভিনেতা আফরিন শুভ অভিনীত 2026 সালের একটি ব্যয়বহুল আলোচিত বাংলাদেশি সিনেমা। মুক্তির সময় চরিত্রটি 2026 সালের ঈদুল আজহার উপলক্ষে প্রেক্ষাগৃহে মুক্তির জন্য চূড়ান্ত করা হয়েছে। প্রধান চরিত্রে এতে আফরিন শুভর সাথে জুটি বেঁধেছেন জনপ্রিয় অভিনেত্রী বিদ্যা সিনহা মিম। অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে আছেন মিশা সওদাগর, মনিরা মিঠু এবং টাইগার রবি। পরিচালক সিনেমাটি পরিচালনা করেছেন সাইফ চন্দন। কলাকৌশল এর মূল গল্প লিখেছেন সোহেল রানা এবং চিত্রনাট্য ও সংলাপ তৈরি করেছেন সিদ্দিক আহমেদ। সিনেমাটি সঙ্গীত পরিচালনা করেছেন অদিত রহমান। ধরন এটি একটি বাণিজ্যিক অ্যাকশন ড্রামা ঘরানা সিনেমা, যেখানে উৎসবের দর্শকদের জন্য অ্যাকশন, থ্রিলার, আবেগ ও গানের চমৎকার মিশ্রণ রয়েছে। অসাধারণ একটি মুভি। মালিক সিনেমাটি মূলত একটি তীব্র পারিবারিক আবেগ ও আন্ডারওয়ার্ল্ডের সংঘাতের গল্প। ছবির মূল প্লট গড়ে উঠেছে একজন সাধারণ যুবকের ক্ষমতাশালী অপরাধ জগতে জড়িয়ে পড়া এবং নিজের সাম্রাজ্যের রক্ষার লড়াইকে কেন্দ্র করে। মা-ছেলের আবেগঘন সম্পর্ক। সিনেমার একটি বড় অংশ জুড়ে রয়েছে মা ও ছেলের মধ্যকার গভীর এবং আবেগপূর্ণ সম্পর্ক। মায়ের প্রতি ভালোবাসা ও পারিবারিক টান এই গল্পের অন্যতম মূল চালিকা শক্তি। সাধারণ থেকে মালিক হয়ে ওঠা। একজন সাধারণ মানুষ থেকে পরিস্থিতির শিকার হয়ে বা নিজের স্বপ্ন পূরণের তীব্র আকাঙ্ক্ষা থেকে কিভাবে নায়ক অপরাধ জগতের শীর্ষে পৌঁছায় এবং নিজেকে এই এলাকার এক মালিক বা মাস্টার হিসেবে সবাই চেনে। অ্যাকশন ও প্রতিশোধের লড়াই। নিজের পরিবার ও ভালোবাসাকে রক্ষা করতে গিয়ে নায়ককে বিভিন্ন গ্যাংস্টার, শত্রু এবং মাওয়ালির মুখোমুখি হতে হয়। ছবিতে আফরিন শুভকে বড় বড় মেশিনগান ও ভারী অস্ত্র হাতে ভরপুর অ্যাকশন অতএব দেখা গেছে। রোমান্স ও ট্র্যাজেডি। অপরাধ জগতের অন্ধকার পাশাপাশি মিমের চরিত্রের সাথে আফরিন শুভ ও রোমান্টিক রসায়ন এবং ট্র্যাজেডি ও কাহিনীর একটি গুরুত্বপূর্ণ উপাদান। সংক্ষেপে বলতে গেলে এটি একটি উৎসবমুখী, পুরোদস্তুর ও কমার্শিয়াল মশলাদার ছবি, যেখানে অ্যাকশন, নাচ, গান, মা ছেলের আবেগ এবং আন্ডারওয়ার্ল্ডের নোংরা রাজনীতির গল্পকে একসাথে বুনে দেওয়া হয়েছে। সিনেমাটির কোন বিষয়টি, অ্যাকশন নাকি মা ছেলের আবেগ, আপনাকে বেশি আকর্ষণ করেছে? চাইলে সিনেমাটির কোনো নির্দিষ্ট চরিত্রের ভূমিকা নিয়ে আমরা আরও আলোচিত করতে পারি। আবেগঘন ও মিম নিজেই এক সাক্ষাৎকার জানিয়েছেন যে মায়া চরিত্র পর্দায় ভীষণ প্রাণবন্ত ও চঞ্চল, তবে গল্পের গভীরে যাওয়ার সাথে সাথেই তার চরিত্রের ভিন্ন এবং বেশ আবেগপ্রবণ একটি দিক দর্শকরা দেখতে পাবেন। শুভর সাথে রসায়ন। সিনেমায় তিনি নায়ক আফরিন শুভর প্রেমিকা ও স্ত্রী ভূমিকায় অভিনয় করেছেন। অপরাধ জগতের অন্ধকার ও ঝড়ের মাঝে তাদের মধ্যকার রোমান্টিক রসায়ন এবং ট্র্যাজেডি গল্পের বড় ভূমিকা রাখে। বিভিন্ন ধর্মী ও অভিনয় ধারার বাইরে গিয়ে মিম এই চরিত্রের জন্য বেশ চ্যালেঞ্জিং নিয়ে কাজ করেছেন, যা তাকে বেশ বিভিন্ন লোকে পর্দায় উপস্থাপন করেছেন।
2026 সালের এই ঈদুল আজহার সিনেমাটি আফরিন শুভ ও বিদ্যা সিনহা মিমের এই পারফরমেন্স এবং রাশিয়ান দর্শকেরা বেশ পছন্দ করেছেন। আপনি কি মিমের অভিনীত এই মায়া চরিত্রের কোনো নির্দিষ্ট সংলাপ, ট্রেলার, তার লুক সম্পর্কে জানতে চান? তাহলে প্লিজ কমেন্ট করে জানাবেন। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আমি চলে আসলাম ফ্যামিলি এফবিডি চ্যানেল থেকে মালিক নতুন একটি মুভির ট্রেলারের রিভিউ নিয়ে। ট্রেলার দেখেই তো খুব ভালো লেগেছে, আপনাদের কাছে কেমন লেগেছে জানি না, বাট ট্রেলারটা দেখে নিন। আর মুভিটা অলরেডি রিলিজ হয়ে গেছে, দেখতে পারেন চাইলে। যারা যারা মুভিটা খুঁজে পাচ্ছেন না, প্লিজ কমেন্ট করে জানাবেন।